ওম শান্তি। আজ 20 মে 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, নিজেকে জিজ্ঞাসা করো, আমি কত সময় বাবার ইয়াদে থাকি? দেহি অভিমানী স্থিতি কত সময় থাকে? আজকের প্রশ্ন, ভাগ্যবান বাচ্চারাই বাবার কোন ডাইরেকশন পালন করে? উত্তর, বাবার ডাইরেকশন হলো, মিষ্টি বাচ্চারা আত্ম অভিমানী ভব। তোমরা সব আত্মারা হলে মেল, ফিমেল না। তোমার আত্মার মধ্যেই সারা পার্ট ভরা আছে। এখন এই পরিশ্রম বা অভ্যাস করো যে আমরা কিভাবে দেহি অভিমানী থাকব। এটাই উঁচু লক্ষ্য। গীত, তকদির জাগাকার আইহু। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা গান শুনেছে। রুহানি বাচ্চা অর্থাৎ জীবের আত্মা বলেছে যে আমরা নতুন দুনিয়ায় ভাগ্য অর্থাৎ স্বর্গের ভাগ্য বানিয়ে রুহানি বাবার কাছে বসে আছি। এখন বাচ্চাদের রুহানি অভিমানী অর্থাৎ আত্ম অভিমানী হতে হবে। বড় থেকে বড় পরিশ্রম হলো এটা। নিজেকে আত্মা ভাবো আর ভাবো, আমি আত্মা 84 জন্ম নিয়েছি। কখনো ব্যারিস্টার, কখনো কিছু হয়েছি। আত্মা মেল হয়, সব ব্রাদার্স হয় নাকি সিস্টার্স। আত্মা বলে এটা আমার শরীর, তো সেই হিসাবে আত্মা মেল বা ফিমেল হয়। প্রত্যেক কথাকে ভালোভাবে বুঝতে হবে। বাবা অনেক বিশাল মহিন বুদ্ধি বানায়। এখন তোমরা জানো যে তুমি আত্মা 84 জন্ম নিয়েছো। সংস্কার ভালো বা খারাপ আত্মায় থাকে। ওই সংস্কার অনুসারে শরীরও তেমন পাওয়া যায়। সারা মাদার আত্মার উপর হয়। এটা অনেক বড় পরিশ্রম। জন্ম জন্মান্তর লৌকিক বাবাকে ইয়াদ করেছ, এখন পারলৌকিক বাবাকে ইয়াদ করতে হবে। নিজেকে বারবার আত্মা ভাবতে হবে। আমি আত্মা, এই শরীর নেই। এখন এই আত্মাদের বাবা পড়ায়। এটা হলো রুহানি জ্ঞান, যেটা রুহানি বাবা দেয়। প্রথম মুখ্য কথাটা হলো বাচ্চাদের দেহি অভিমানী হয়ে থাকতে হবে। দেহি অভিমানী হয়ে থাকা এটা বড় উঁচু লক্ষ্য। জ্ঞান উঁচু হয় না, জ্ঞানে পরিশ্রম লাগে না। সৃষ্টিচক্রকে জানা এটা হলো হিস্ট্রি জিওগ্রাফি। উঁচু থেকে উঁচু বাবা হয়, তারপর হয় সূক্ষ্ম বাতানের দেবতারা। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি তো মনুষ্য সৃষ্টিতে হয়। মূল বাতান, সূক্ষ্ম বাতানে কোনো হিস্ট্রি জিওগ্রাফি নেই। ওটা হলো শান্তিধাম। সত্যযুগ হলো সুখধাম, কলিযুগ হলো দুঃখধাম। এখানে রাবণ রাজ্যে শান্তি কেউ পেতে পারে না। এখন তোমরা বাচ্চারা জ্ঞান পেয়েছো, আমরা আত্মারা সবাই শান্তিধামে থাকি। এই অর্গ্যানস কর্ম করার জন্য হয়। চাই কর্ম করুক বা না করুক, আমরা তো আত্মা হই। আমাদের স্বধর্ম হলো শান্তি। কর্মযোগী হই, তাই না? কর্মও অবশ্যই করতে হবে। কর্ম সন্ন্যাসী কখনো হওয়া যায় না। এটাও এই সন্ন্যাসীদের পার্ট। ঘর ছেড়ে দেয়, খাবার বানায় না, গৃহস্থীদের থেকে ভিক্ষা চায়, তাও ওই গৃহস্থীদের থেকেই খায়, তাই না? ঘর ছেড়ে তাও কর্ম তো করে, তাই না? কর্মসন্ন্যাস তো হতে পারে না। কর্মসন্ন্যাস তখন হয় যখন আত্মা শান্তিধামে থাকে। ওখানে কর্মেন্দ্রিয় নেই, তো কর্ম কিভাবে করবে? একে কর্মক্ষেত্র বলা হয়। কর্মক্ষেত্রে সবাইকে আসতে হয়। ওটা হলো শান্তিধাম বা মূল বাতান। এমন নয় যে ব্রহ্মে আত্মা লীন হয়ে যায়। আত্মারা শান্তিধামে থাকে, তাও এখানে কর্মক্ষেত্রে পার্ট বাজাতে আসে। এটা হলো ডিটেলের কথা। বাবা বলে নিজেকে আত্মা নিশ্চয় করো আর বাবাকে ইয়াদ করো, তো বিকর্ম বিনাশ হয়ে যাবে। একেই ভারতের প্রাচীন যোগ বলা হয়। বাস্তবে একে যোগও না, ইয়াদ বলা উচিত। এতেই পরিশ্রম হয়, যোগী অনেক কম হয়। যোগের শিক্ষা প্রথমে চাই, পরে জ্ঞান। প্রথম হলো বাবাকে ইয়াদ। বাবা বলে দেহি অভিমানী হও। এটা হলো রুহানি ইয়াদের যাত্রা, জ্ঞানের যাত্রা না, ইয়াদের যাত্রা। এতে অনেক পরিশ্রম করতে হবে। যে কেউ যদি নিজেকে বিকে বলে কিন্তু বাবাকে ইয়াদ করে না, বাবা এসে ব্রহ্মা দ্বারা তোমাদের বাচ্চাদের দেহি অভিমানী বানায়।
এরা দেহ অভিমানী ছিল, এখন দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ চলছে। ব্রহ্মা কোনো ভগবান না, এখানে তো সব মানুষ মাত্রই পতিত হয়, পাবন শ্রেষ্টাচারী একজনও না। আত্মার জন্যই বলা হয় পূর্ণ আত্মা পাপ আত্মা। মানুষও বলে আমার আত্মাকে বিরক্ত করো না, কিন্তু বোঝে না যে আমি কে। জিজ্ঞাসা করা হয় যে হে জীবের আত্মা তুমি কি ধান্দা করো, বলবে যে আমি আত্মা এই শরীর দ্বারা ওই ধান্দা করি। তো প্রথম প্রথম এটা নিশ্চয় করে বাবাকে ইয়াদ করো। এই রুহানি নলেজ বাবা ছাড়া কেউ দিতে পারে না। বাবা এসে দেহি অভিমানী বানায়। এমন নয় যে জ্ঞানে কেউ এগিয়ে যায় তো পাক্কা দেহি অভিমানী হয়েছে। দেহি অভিমানী যে হয় সে জ্ঞানকে ভালো রীতি ধারণ করে। বাকি তো অনেকে আছে যারা জ্ঞানকে ভালোভাবে বোঝে কিন্তু শিব বাবার ইয়াদ ভুলে যায়। বারে বারে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে। এতে জিনের মতো হতে হবে। জিনের গল্প আছে, বাবাও এই কাজ দেয় আমাকে ইয়াদ করো, না হলে মায়া তোমাকে খেয়ে নেবে। মায়া হলো জিন। যত বাবাকে ইয়াদ করবে তো বিকর্ম বিনাশ হবে আর তোমার অনেক আকর্ষণ হবে। মায়া উল্টো বানিয়ে তোমাকে অনেক তুফানে আনবে। বুদ্ধিতে এটা যেন মনে থাকে যে আমরা আত্মা বাবার বাচ্চা, ব্যাস এই খুশিতে থাকতে হবে। দেহ অভিমানে আসলে মায়া থাপ্পড় লাগিয়ে দেবে। তোমাদের মায়া বিরক্ত করবে না যদি বাবার ইয়াদে থাকো তো। এতেই যুদ্ধ চলে। তোমরা পুরুষার্থ করো ইয়াদ করার, কিন্তু মায়া এমন নাক ধরে নেয় যে ইয়াদ করতে দেবে না। তোমরা বিরক্ত হয়ে শুয়ে পড়ো। এত মায়ার সাথে যুদ্ধ চলবে। বাকি ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি তো খুব সোজা হয়। তোমাদের বারবার বলা হয় সব সময় ভাবো আমাদের এই 84 জন্ম পুরো হয়েছে, এখন আমরা যাব বাবার সাথে দেখা করতে। এই ইয়াদ করাটাই মুশকিল, বাকি কাউকে বোঝানো কোনো মুশকিল না। এমন নয় যে আমি তো খুব ভালো বোঝাই, না। প্রথম প্রথম কথাটাই হলো ইয়াদের। প্রদর্শনীতে অনেক আসে। প্রথম প্রথম এটা শেখাও যে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে ইয়াদ করো, তো তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। প্রথম লেসনই এটা দিতে হবে। ভারতের প্রাচীন যোগ কেউ শেখাতে পারে না। বাবা যখন এসে শেখাবে তখন শিখতে পারবে। মানুষ মানুষকে রাজযোগ শেখাতে পারে না, ইম্পসিবল হয়। সত্যযুগে তো হয়ই পাবন, ওখানে তো প্রালব্ধ ভোগ করে, ওখানে জ্ঞান অজ্ঞানের কথাই নেই। ভক্তি মার্গেই বাবাকে ডাকে যে এসে দুঃখ থেকে বের করো, সুখ দাও। সত্যযুগ ত্রেতায় কোনো গুরু গোসাই হয় না, ওখানে তো সদ্গতি পেয়েই আছে। সদ্গতির বর্ষা 21 জন্মের জন্য তোমরা পেতে পারো। বলে যে ব্রহ্মাকুমারী ও হয় যে 21 পিঢ়ির উদ্ধার করে। এটা ভারতেই গাওয়া হয়। ভারতেই তোমরা 21 পিঢ়ির বর্ষা পাও। ওখানে তোমরা একটাই দেবী দেবতা ধর্মের হও, অন্য কোনো ধর্ম নেই। বাবা এসে তোমাদের মানুষ থেকে দেবতা বানায়। পবিত্র হওয়া ছাড়া আমরা ফিরে যেতে পারবো না। এখানে তো সব বিকারী পতিত হয়। যে যে ধর্ম স্থাপক হয় ও আবার পালনা করে, ওদের ধর্মের বৃদ্ধি হতে থাকে। কেউ ফিরে যেতে পারে না, একজনও অ্যাক্টার্স ফিরে যেতে পারে না। সবাইকে শতপ্রধান শত রজতমতে আসতে হবেই। ব্রহ্মার জন্যও বলে যে ব্রহ্মার দিন ব্রহ্মার রাত। তাহলে কি সৃষ্টিতে একটাই ব্রহ্মা হবে? এখন তোমরা ব্রাহ্মণ কুলের হয়েছ, তোমরা রাতে ছিলে, এখন দিনে যাচ্ছ। তোমাদের বোঝানো হয়েছে কত সময় পূজ্যপনের থাকো, কত সময় পূজারি হও। যতক্ষণ বাবা না আসবে ততক্ষণ কেউ ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী হতে পারবে না। ভ্রষ্টাচারী তাকে বলা হয় যে বিকার দ্বারা জন্মায়, এই জন্য একে হেল বলা হয়। হেল আর হেভেন দুটোতেই যদি দুঃখ হয় তো একে হেভেন বলা যাবে না। যতক্ষণ পুরো বুঝবে না ততক্ষণ উল্টোপাল্টা প্রশ্ন করবে। তোমাদের বোঝাতে হবে ভারত অনেক উঁচু ছিল। যেমন ঈশ্বরের মহিমা অপার হয়, তেমন ভারতের মহিমাও অপার হয়। ভারত কি ছিল, এমন কে বানিয়েছে? বাবা, যার মহিমা গাওয়া হয়, বাবাই এসে বাচ্চাদের বিশ্বের মালিক বানায়। মানুষদের দুর্গতি থেকে সদ্গতিতে নিয়ে যায়, শান্তিধামে নিয়ে যায়, যার জন্য মানুষ পুরুষার্থ করে। ওকে অটল সুখ, অটল শান্তি, অটল পবিত্রতা বলা হয়।
ওখানে তোমরা সুখেও আছো, শান্তিতেও আছো, আর বাকি আত্মারা শান্তিতে থাকে। ম্যাক্সিমাম জন্ম তোমরা নাও, বাকি মিনিমামওয়ালারা অটল শান্তিতে থাকে। ওরা মশার মতো আসবে, এক জন্ম আধ জন্ম পার্ট বাজাবে। এটা কি? ওদের কোনো ভ্যালু নেই। মশাদের কি ভ্যালু হয়? রাতে জন্মায়, রাতেই মারা যায়। তোমরা এখানে এসেছো স্বর্গবাসী হওয়ার জন্য। স্বর্গবাসীদের শান্তিবাসী বলা যায় না, শান্তিবাসী নিরাকারী দুনিয়াকে বলা হয়। মুক্তি অক্ষর গুরুদের কাছ থেকে শেখো। মাতারা ব্রত নিয়ম রাখে বৈকুণ্ঠপুরীতে যাওয়ার জন্য। কেউ মরে তো বলেও স্বর্গবাসী হয়েছে, কেউ হয় না, কিন্তু ভারতবাসী হেভেনকে মানে, বোঝে যে ভারত প্যারাডাইস ছিল। শিব বাবা ভারতেই এসে স্বর্গ রচনা করে, তো অবশ্যই এখানে আসবে আর রচবে। স্বর্গেতে তো আসবে না। বলে যে আমি আসি স্বর্গ আর নরকের সঙ্গমে, কল্প কল্প সঙ্গমে আসি। ওরা যুগে যুগে লিখে দিয়েছে, কল্পের অক্ষর ভুলে গেছে। এটাও লেখা বানানো আছে, আবার এটা রিপিট হবে। অন্তিম জন্মে তোমরা বাবাকে আর সৃষ্টিচক্রকে জানো, কিভাবে স্থাপনা হয় নাম্বার ওয়ান, সেটা এখন তোমরা জানো। এই সারা খেলা তোমাদের ভারতবাসীদের ওপর বানানো হয়েছে। এখন তোমরা বাবার দ্বারা রাজ্য শেখো, বাবার ইয়াদেই রাজ্য পাও। চিত্রও আছে, তাই না? ব্রহ্মা বাবা এই ছবি দিব্য দৃষ্টির দ্বারা সাক্ষাৎকার করেছে, বৈকুণ্ঠের সাক্ষাৎকারও করেছে। ওখানে কিভাবে স্কুল চলে, ভাষা হয়, সব সাক্ষাৎকার করেছে। তোমরা জানো বর্ষা এক শিব বাবার থেকে পাওয়া যায়। শিব বাবা তো হয় বিন্দি, ও কারুর দ্বারাই তো বোঝাবে। বাবা বলে ব্রহ্মা বাবার অনেক জন্মের শেষ জন্মে পতিত শরীরে প্রবেশ করি। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, জ্ঞানকে ভালোভাবে ধারণ করে দেহি অভিমানী হতে হবে। এটাই পরিশ্রম, এটাই উঁচু লক্ষ্য। এই পরিশ্রম করে আত্মাকে শতপ্রধান বানাতে হবে। 2, জিন হয়ে ইয়াদের যাত্রা করতে হবে। মায়া যতই বিঘ্ন ঘটাক, কিন্তু মায়ার থেকে বিরক্ত হয়েও না। একের ইয়াদে থেকে তুফান সরিয়ে ফেলতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, সাধনকে ইউজ করতে, সাধনাকে নিজের আধার বানানো বাচ্চারা সিদ্ধিস্বরূপ ভব। বিস্তার, কোনো পুরানো দুনিয়ার আকর্ষণময় দৃশ্য অল্পকালের সুখের সাধন ইউজ করতে বা দেখতে বা দেখো তো ওই সাধনের বশীভূত হয়ে যাও। সাধনের আধারের উপর সাধনা এমন হয় যেন বালির উপর বিল্ডিং। এই জন্য কোনো প্রকারের বিনাশী সাধনের আধারের ওপর অবিনাশী সাধনা হয় না। অবিনাশী সাধনা না হয়, সাধন নিমিত্তমাত্র হয়, আর সাধনা নির্মাণের আধার হয়। এই জন্য সাধনাকে মহত্ব দাও, সাধনা সিদ্ধিকে প্রাপ্ত করাবে। আজকের স্লোগান, কোনো প্রকার কমজোরির অংশ আছে তো বংশ জন্ম নেবে আর পরবশ করে দেবে। ওম শান্তি।